মাত্র ২টি উপকরণ দিয়ে আজকে হৃদয়হরণ পিঠা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এতটাই মজা হয় যে মাত্র ২টি উপকরণ দিয়ে এটা তৈরি করা হয় সেটা কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। এটা দেখতে যেমন মাশাআল্লাহ খেতে কিন্তু ততটাই টেস্টি। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। আশা করছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতোই আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকে যে পিঠাটি তৈরি করব মাত্র কয়েকটা উপকরণ দিয়ে, এই শীতে এই পিঠাটি না খেলে আপনারা কিন্তু দারুণ মিস করবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমেই চলে এসেছি সরাসরি কিচেনে। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে ১ কাপ পরিমাণ পানি দিয়েছি, হাফ কাপ ফ্রেশ কোরানো এখানে নারিকেল অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের পরিবারের প্রয়োজন অনুযায়ী কিন্তু এই ইনগ্রেডিয়েন্টসগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। স্বাদটা ব্যালেন্সের জন্য এখানে হাফ চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি আর এখানে ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন। তো এখন এই সবগুলো একবার ভালো করে মিক্স করে আমি ঢেকে রান্না করে নিচ্ছি ২ থেকে ৩ মিনিটের মতো। তো দেখেন ২ থেকে ৩ মিনিট পর কিন্তু সুন্দর একটা বলক চলে এসেছে আর এটা কিন্তু আমি কয়েকবার বলক তুলে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে ১ কাপ ময়দা। আমি আরও এখানে হাফ কাপের মতো অ্যাড করে দিচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা পানির পরিমাণ অনুযায়ী কিন্তু ময়দাটা অ্যাড করবেন। এখন আমি এই চুলার আঁচটা একদম লোতে রেখে এটা মাঝখান থেকে একটু ছিদ্র করে বা ঢেকে রান্না করে নিচ্ছি আরও ১ থেকে ১.৫ মিনিটের মতো। তো ফিরে আসলাম কিন্তু প্রায় ১.৫ মিনিট পর। এটা কিন্তু নিচ থেকে সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। অবশ্যই এই স্টেপটি ফলো করতে হবে। তো আমি এখন কাঠির সাহায্যে কিন্তু এটা সবগুলো নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আমরা নর্মালি যেরকম রুটির আটা খুলি সেভাবেই কিন্তু এই আটাটা তৈরি করতে হবে। আর এটা কিন্তু একদম শক্ত করা যাবে না, একটু সফট কোয়ালিটি থাকবে। আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হবে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো চলে এসেছি, এগুলো মোটামুটি ৫ মিনিট পর ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন এটা একটু মেখে নিচ্ছি হাত দিয়ে। একেবারে ঠান্ডা করে এটা মাখতে যাবেন না, নয়তো কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে। একটু কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ফাইনালি আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। পিঠার সাইজটা কিন্তু বেশি বড় হলে দেখতে ভালো লাগবে না, একটু হার্ট শেপ করব। আর হার্ট শেপের পিঠাগুলো কিন্তু একটু ছোট হলে দেখতে অনেক কিউট লাগে। তো আমি এখান থেকে একটা লিচি নিয়ে এবার আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। আপনার ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করতেছি। আর এই রুটি কিন্তু বেশি বড় করা যাবে না আর এটা কিন্তু একদম ভারীও করা যাবে না, একটু পাতলা হবে। নর্মালি আমরা যেরকম রুটি করি তার থেকেও কিন্তু এটা অনেকটা পাতলা আছে। এবার আপনার ভিডিওটা একটু ভালো করে খেয়াল করেন আমি কিভাবে কাজটি করছি। আমি কিন্তু এখানে সামান্য পানি ছিটকে দিয়েছি। এবার কিন্তু আমি রুটির একটা সাইড থেকে কিভাবে এটা বটে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর এই কাজটা কিন্তু একদমই ইজি। ভিডিওটা কিন্তু আপনারা খুব ভালো করে মন দিয়ে দেখুন, তাহলেই আপনারা এরকম পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন। সম্পূর্ণ রুটিটা কিন্তু বটে নেওয়ার পর আমি এরকম দুটি সাইড কিন্তু একসাথে জয়েন্ট করে দিয়েছি। এবার মাঝখান থেকে চাপ দিয়ে কিন্তু আমি একটা হার্ট শেপ দিয়ে নিচ্ছি। আর এই কাজটি একদমই ইজি, দেখতেই পাচ্ছেন আমি প্রথম পিঠাটা কিভাবে তৈরি করলাম। আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি রুটি বেলে নিয়েছি, এরপর কিন্তু একটা সাইড থেকে আমি এইভাবে লেয়ার করে এটা বটে নিচ্ছি। আর এখানে পানি ছিটকে দেওয়ার কারণ হচ্ছে এটা যাতে খুলে না যায়। পানি দিলে কিন্তু এটা সুন্দর করে সেট হয়ে যাবে, এটা কিন্তু খুলে যাবে না। আমি কিন্তু এই শেপটা একটু ভিন্নভাবে দিচ্ছি, আপনারা একটু ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবেন। যদিও এটা হার্ট শেপের হয় তবে এটা কিন্তু ডিজাইনটা একটু ভিন্ন। সেটা কিন্তু উপরে থেকে চ্যাপটা ছিল আর এটা কিন্তু লেয়ারটা দেখতেই পাচ্ছেন ভিতরের দিকে আছে। আমি কিন্তু দুইভাবেই ডিজাইনটা দেখিয়ে দিলাম, আপনাদের যেটা ভালো লাগে সেভাবেই কিন্তু করতে পারেন। তো ফাইনালি আমার সবগুলো পিঠা এভাবেই আমি তৈরি করে নিয়েছি আর এই পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক কিউট লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি ফাইনালি চলে এসেছি আবারও কিচেনে। একটা কড়াইতে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি, মোটামুটি ১ কাপ পরিমাণ হবে। এরপর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি এই পিঠাগুলো ভেজে নেব। এখন কিন্তু চুলার আঁচটা একদম লোতে আছে। সবগুলো পিঠা দেওয়ার পর কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে করে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেই এই পিঠাগুলো সম্পূর্ণ ভেজে নিতে হবে। আর একসাথে অনেকগুলো দেওয়া যাবে না, তাহলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। প্রথম অবস্থায় এগুলো নাড়াচাড়া করা যাবে না, একটু সফট থাকবে। যখন এটা একটু শক্ত হয়ে আসবে তখন কিন্তু আপনি নেড়েচেড়ে নিতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন একদম লালচে করে আমি এই পিঠাগুলো ভেজে নিয়েছি। আমি কিন্তু দুটি লেয়ারের পিঠাগুলো ভেজে নিয়েছি। ফাইনালি দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক কিউট লাগছে। আবারও চলে যাচ্ছি কিচেনে। তো আবারও একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে আমি ১ কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণ এখানে
পিঠা তৈরি করছি তার জন্য কিন্তু 1 কাপই চিনি লাগবে। এরপর একটু ফ্লেভারের জন্য এখানে দারুচিনি আর এলাচ অ্যাড করে দিচ্ছি। 1 কাপ চিনির জন্য কিন্তু আমি 1.5 কাপ পানি নিয়েছি। তো এখন আমি এগুলো একবার ভালো করে মিক্স করে এটা ফুটিয়ে নিব 3 থেকে 4 মিনিটের মতো। এবার ঢেকে আমি ফুটিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর কিন্তু আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে। মোটামুটি এখানে 1 কাপের মতো পানিতে চলে আসবে। এই শিরাটা কিন্তু 1 তার 2 তার করতে হবে না, জাস্ট একটু ঘন হয়ে আসলেই কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে। যেহেতু এই পিঠাগুলো দেওয়ার পরও কিন্তু কিছুক্ষণ জাল করে নিতে হবে, এই অবস্থাতেই কিন্তু পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। তো আমি এই পিঠাগুলো দেওয়ার পর কিন্তু চুলার আঁচটা একদমই লোতে করে দিয়েছি। পিঠাগুলো দেওয়ার পর কিন্তু 1 মিনিটের মতো জাল করে এবার আমি আরও একটা সাইড উল্টে দিচ্ছি, যাতে দুটি সাইডই কিন্তু শিরাটা সম্পূর্ণভাবে সুফ করে নিতে পারে। এইভাবেই আমি কিন্তু উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন অনেকটাই শিরা সুফ করে নিয়েছে। তো টোটালি কিন্তু আমি পিঠাগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো এখন আমি ঢেকে দিচ্ছি আর চুলাটা অফ করে দিচ্ছি। ফিরে আসলাম প্রায় আমি 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ শিরাটা এই পিঠাগুলো সুফ করে নিয়েছে। আর এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটা একদম শিরাটা সম্পূর্ণ সুপসে নিয়ে একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। এটা কিন্তু খেতে এতটাই মজা। এখন কিন্তু বিয়ের সিজন চলছে, আপনারা কিন্তু বিয়ে বাড়িতেও এই পিঠাটি রাখতে পারেন গায়ে হলুদে, কিংবা সন্ধ্যার নাস্তা হিসেবেও কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন। এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু খুব একটা ইনগ্রিডিয়েন্টস লাগে না। আপনারা দেখতেই পাচ্ছেন হাতের কাছে থাকা কিন্তু কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আর আপনাদের এই পিঠাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আপনাদেরকে একটু ভেঙে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো কতটা সফট আর জুসি। এটা একটু চাপ দিলে রসে কিন্তু একদম টইটুম্বুর হয়ে আছে এমন। আর এটা দেখতে পাচ্ছেন কতটা সফট, এটা খেতেও কিন্তু এতটাই মজা। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন, নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবেন সবার আগে নতুন নতুন এরকম ভিডিও পেতে। আজকের মতো আল্লাহ হাফেজ।